হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো বেলা 1:45 মতো। তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি। সকালে উঠেছিলাম 8টার দিকে, উঠে দোকান খুলে নিয়েছিলাম। দোকান খুলে নিয়ে তারপরে চা বিস্কুট খেলাম 8:30টার দিকে। তারপরে তোমার 11:30টার দিকে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম ভাত, আলু ভাজা, আর তোমার একটা মাছ ভাজা। পোনা মাছ এনেছিল বাবা, তো ওটাই মাছ ভাজাটা দিয়ে খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম। এই যে দোকান বন্ধ করে এখন আসলাম। বন্ধ করে এসে তারপরে তোমার বাজারে বেরোতে হবে, ওর জন্য এই যে রেডি হয়ে নিলাম। এই যে গেঞ্জি প্যান্টটা পরলাম। তো এখন টুপিটা নেবো, আর টাকার ব্যাগ, তারপরে মাল আনার ব্যাগ, তো সব নিয়ে বাজারে চলে যাব। ঠিক আছে? তো চলো বন্ধুরা, ব্লগটাও ওখান থেকেই স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আবার পরে দেখা করছি তাহলে। ঠিক আছে? দেখো বন্ধুরা, এখন বাজে 3:10 মতো। তো এখনই আমি বাজার থেকে বাড়ি আসলাম। তো তোমার যাওয়ার সময় গাড়িতে তেল ভরে গেলাম। তো তোমার গাড়িতে তেলটা ভরে নিলাম। আসলে কি বলতো, তেল রয়েছে, তাও কেন বললাম, এবার ওই আগের দিনকে ওরকম তেল শেষ হয়ে গেছিলো, তো ভয় লাগছিল। এবার ওর জন্য বেরোনোর সময় এবার দরকারে বেরোই তাড়াহুড়োর মধ্যে, এবার তার মধ্যে যদি আবার ওইসব সমস্যা হলে না, খুবই অসুবিধা হয়। তো তার জন্যতে তেলটা মানে আগে ভরে নিলাম, রয়েছে তাও ভরে নিলাম। তেলটা ভরে নিয়ে তারপরে তোমার বাজারে গেলাম। বাজারে গিয়ে 2-3 জায়গা থেকে মাল নিলাম। সব দোকানে দোকানে সব মাল টাল নিয়ে কমপ্লিট করে তারপরে এই যে তোমার বাড়ি আসলাম। আসার আগে তোমার দইটা নিতে ভুলে গেছিলাম। দোকানে টক দই শেষ হয়ে গেছিলো, টক দইটা নিলাম। তাই ওখান থেকে একটা আমুল কুল নিয়েছিলাম। তো আমুল কুলটা খেলাম 25 টাকা করে, ওই যে যে বোতলগুলো হয় ওইগুলোই একটা নিয়েছিলাম। খেয়েছি না, রোদ্দুরে বুঝতেই পারছো, বেরোলে একটু মানে জল তেষ্টা পায়, তার মধ্যে যদি ঠান্ডা কিছু পাওয়া যায়। জানি শরীরের পক্ষে খুবই খারাপ এটা, বাট মানে মন মানে না, তখন ইচ্ছা হচ্ছিল। এবার তার জন্যই একটা আমুল কুল কিনে খেয়েছিলাম। ঠিক আছে? তো খাওয়া দাওয়া করে এই খেয়ে নিয়ে তারপরে এই যে বাড়ি আসলাম। এখনো দেখো চেঞ্জ করিনি, চেঞ্জ করবো। চেঞ্জ করে নিয়ে তারপরে চান করতে যাবো। আর ঘর তো একটু পুরোপুরি তেমন একটা গোছানোর কিছু নেই, গোছানোই আছে সব কিছু। ঠিক আছে? তো গোছাতে হবে না তেমন একটা, শুধু জামা প্যান্ট গুলো চেঞ্জ করবো, এগুলোই মেরে দেবো, দিয়ে চান করতে ঢুকবো। চান করে এসে পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো, আবার পরে আসছি তাহলে। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে তোমার কটা বাজে, এখন বাজে পৌনে 4টে মতো। তো তোমার আমি এই যে কতটা একটু গুছিয়ে নিলাম, নিয়ে ওই যে যেই জামা প্যান্ট গুলো পরে গেছিলাম ওইগুলো এখানটায় করে মেলে দিলাম। মেলে দিয়ে তারপরে চান করতে চলে গেছিলাম। চান করে নিলাম। চান করে নিয়ে এই যে দেখো, এখানে আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে উঠলাম, উঠে তারপরে এই যে তোমার এখানে তোমার জামা প্যান্ট গুলো মেলে দিয়েছি। এই যে এখানটায় করে জামা প্যান্ট গুলো মেলে দেওয়া হয়েছে। তো জামা কাপড় গুলো মেলে মেলে দেওয়া হয়ে গেছে। তো এখন তোমার ওই যে ঠাকুরেরটা নামাবো, ঠাকুরেরটা নামিয়ে তারপরে তোমার খাওয়া দাওয়া করতে যাবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে তোমার কটা, 4টে তো বাজতে যায়, হ্যাঁ প্রায় 5 মিনিট বাকি আছে। তো এখন আমি খাওয়া দাওয়া করে আসলাম। তো খাওয়া দাওয়া করলাম তোমার ভাত, আর লাল শাক ভাজা, আর তোমার ওই যে বললাম পোনা মাছ এনেছিল বাবা, আলু দিয়ে ঝোল। তো সেটাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম। ওপরে এসে দেখো, এই যে আমার বিছানা করা হয়ে গেছে। তো এখন একটু রেস্ট নেবো, নিয়ে আবার দোকানে যাওয়া আছে। 4টে বাজে, বুঝতেই পারছো বেলা হয়ে গেছে। তাও এখন একটু বেলাটা যেহেতু বড়, ওর জন্য একটু রেস্ট নেওয়ার টাইম পাই। শীতকালে বেলাটা ছোট, তো আস্তে আস্তেই মানে দোকানে যাওয়ার টাইম হয়ে যায়। এখন তাও একটু মানে বেলাটা বড় করে একটু রেস্ট নিতে পারছি। তো এখন ধরো 5:30টার দিকে উঠবো, প্রায় 1-1.5 ঘন্টা মতো রেস্ট পাবো। এটাই। ঠিক আছে? তো চলো বন্ধুরা, একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে 5:30টার মতো। তো আমি এখনই উঠলাম ঘুম থেকে, উঠে ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে নিয়েছি। এই যে গেঞ্জি আর প্যান্টটা পরলাম। তো এখন যাবো দোকানে, গিয়ে দোকান খুলে নেওয়া আছে, তারপরে মাল গুছানোর ব্যাপার আছে। ঠিক আছে? তো চলো দোকানে যাই, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, দোকানে চলে এসেছি। দোকানে চলে এসে দোকানটা খুলে নিলাম। নিয়ে তারপরে এখন তোমার এই যে মালগুলো গুছিয়ে নেব। তো মালগুলো গুছাবো, তার আগে ভাবলাম যে কি কি এনেছি তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক। তো দেখো, ওখানে নিয়েছি ওই যে বাদাম চিট, যেগুলো হয় বাদামের মাখনা বলে অনেকেই, তো সেইটা নিয়েছি 1 কৌটো। তারপরে এই যে আমাদের এখানে এইটাকে বলে লম্বু বিস্কুট, এইরকম টাইপের গোল গোল বিস্কুট, ওপরটা খাস্তা,
আর ভেতরে পুর মতো দেওয়া থাকে মিষ্টি, ঠিক আছে। তো ওটা এক কৌটো নিয়েছি। তারপরে এই যে 10-এর যে সার্ফ এক্সেল হয় সেই সার্ফ এক্সেল নিয়েছি। তারপরে হলো তোমার এখানে নেওয়া হচ্ছে প্যাড, ওই স্টে ফ্রি যেই প্যাডগুলো হয় ওই প্যাডগুলো। তারপরে তোমার এখানে নেওয়া হয়েছে বিড়ির প্যাকেট। তারপরে হলো তোমার এই যে চারিদিকে এই জায়গাটা এতটা ছোট না, মানে সব মানে ঢেকে যাচ্ছিল। তো তারপরে দেখো এখানে আছে হলো কিছু শ্যাম্পু। এটা যেমন তোমার ওই যে ট্রেসমি শ্যাম্পু আছে, তারপরে এখানে আছে হলো তোমার ওই যে ক্লিনিক প্লাস শ্যাম্পু। তো এই যে এইরকম শ্যাম্পুগুলো নেওয়া হয়েছিল। আর এই যে ক্যামেরাটা না কিভাবে যে রাখবো আমি নিজেই বুঝতে পারছিলাম না, তো তার জন্য একটু বেঁকে চুরে যাচ্ছিল। তো তারপরে দেখো এই যে 500 সার্ফ এক্সেলের প্যাকেট। তারপরে হলো তোমার এখানে আছে হলো তোমার ওই যে পার্লের টপ যেই নোনতা বিস্কুট, ওই নোনতা বিস্কুটগুলো। তারপরে এই যে বিগ বি, এগুলো নোনতা বিস্কুট, এগুলো গোল নোনতা বিস্কুট। তারপরে হলো তোমার এখানে নেওয়া হচ্ছে হজমোলার পাতা। তারপরে হলো তোমার এই যে নিহার তেল নেওয়া হয়েছে 100-র যেই বোতলগুলো হয় সেগুলো। তারপরে হলো তোমার টক দই, এই যে হলো 200 গ্রামের যেই টক দইয়ের প্যাকেটগুলো হয় সেই টক দইয়ের প্যাকেটগুলো নেওয়া হয়েছিল। আর তারপরে হলো তোমার নিয়েছিলাম কি, ও এখানে হলো শ্যাম্পু একটা ছিল ওর ভিতরে, সেটাই রেখে দিলাম। আর হলো তোমার দেখো আরও কিছু আছে এর মধ্যে। তো হলো তোমার এই যে এখানে আছে হলো তোমার ক্যাডবেরি আছে কিছু, ওই যে 10-এর যেই 5 স্টার হয় ওইগুলোই। আর এই যে এখানে আছে এক পাতা ঘড়ির ব্যাটারি। এগুলো গেল গ্রোসারি আইটেম। তারপরে তোমাদের দেখাই এই যে মুদিখানা জিনিসপত্র। তো এখানে ওই গ্রোসারি বলছি, সরি, স্টেশনারি জিনিসপত্র। আর এবার দেখাই তোমাদের গ্রোসারি এই মুদিখানার মাল কিছু। তো দেখো এখানে নেওয়া হয়েছে প্রথমেই হলো তোমার এই যে বাতির বক্সগুলো রয়েছে এই যে 10 টাকা বিক্রির, তো সেইগুলো নামালাম। তারপরে এই যে দেখো এই যে গোল পাঁপড়গুলো দেখছো, এই পাঁপড়গুলো 15 টাকা করে বিক্রি করি, তো সেই পাঁপড়গুলোই নিয়েছি কিছুটা। তারপরে হলো তোমার এই যে হলো তোমার এখানে নেওয়া হচ্ছে চিনি। তারপরে হলো না ওটা হলো তোমার কাটিং মিশ্রি। তারপরে চিনিও নেওয়া হয়েছিল, ময়দাও নেওয়া হয়েছিল, আর কাটিং মিশ্রি নেওয়া হয়েছিল। তারপরে এই যে এক ট্রে ডিম নেওয়া হয়েছে। আসলে ডিমটা আমি আমার এখানে পাড়া থেকেই নিই একজনের কাছ থেকে। তো আজকে হলো তোমার দেখলাম যে এক ট্রে নিয়ে যাই হাত ধরতে, কারণ অল্প আছে, কালকে সকালে যেহেতু দেবে, তো তার জন্যেতেই এক ট্রে হাত ধরতে নিয়ে আসলাম বাজার থেকে, ঠিক আছে। তো তারপরে দেখো এখন বাজে হলো তোমার সন্ধে হলো 7:30 মতো। তো হলো তোমার এই যে আমার এখানে হলো তোমার এই যে চানাচুর বাদাম এইসব দিতে একজন আসে দোকানে, তো সেই এসেছিলো, তো সেই মালগুলোই এখন নামিয়ে নিচ্ছি। তো দেখো এখান থেকে নিয়েছিলাম তোমার ওই যে 5 টাকার যেই ভাজা বাদামের প্যাকেটগুলো হয় সেগুলো নেওয়া হয়েছিল। তারপরে আর নিয়েছিলাম এই যে একটা 500 বাদামের প্যাকেট, তো সেটাও এখন ঢেলে নেব। আর এখানে না আমি এখানে কিন্তু ভাজাভুজিগুলো সব মৌয়েরই বিক্রি করি, ঠিক আছে। তো মৌয়েরই নেওয়া হয়, আর আমাকে যে মাল দেয় ও হলো তোমার মৌয়ের মালেরই বিজনেস করে। তো তার জন্যেতে আমি কিন্তু সব প্রোডাক্ট মৌয়েরই রাখি। আর ভাজাভুজির ক্ষেত্রে শুনেছি যে মৌটা নাকি খুব ব্র্যান্ডেড, তো তার জন্যেই মৌয়েরই নেওয়া হয়। তো দেখো বাদামটা ঢেলে নিলাম, আর তলায় কিছু বাদাম ছিল ওর জন্য একটু ওলট পালট করে নিলাম, নাই তলার বাদামটা বাসিই থেকে যাবে তার জন্যে। তো তারপরে দেখো এই যে এখানে নেওয়া হয়েছে এক প্যাকেট উত্তম ভাজা। এটাও হলো তোমার ওই যে 500-র প্যাকেট, তো সেটাই এখন হলো ঢেলে নিচ্ছি। আর এই যে ভাজাভুজিগুলো না যদি খুব একটা বেশি নিই তাহলে হলো তোমার মানে হলো গন্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, তো তার জন্য অল্প অল্প করেই নেওয়া হয়, বিক্রি হয়ে যায় আবার নিই। হলো তোমার সপ্তাহে 2 দিন করে আসে, ওর জন্য অসুবিধাও হয় না, যেটুকু যা মাল নিই মানে শেষ হতে হতে আবার চলেও আসে, অনেক সময় শেষ হয়েও যায়, তখন আমি আবার যখন বাজারে যাই বাজার থেকে হয়তো নিয়ে আসলাম, এরকমই করা হয়, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আমার 3 কৌটো মালই নামানো হয়ে গেল। তো চলো আবার পরে আসছি। দেখো বন্ধুরা এখন বাজে হলো রাত 10টা 15 মতো। তো এখন আমি দোকান বন্ধ করে আসলাম, এই 10টার দিকে উঠলাম, উঠে তারপরে হলো দোকান গুছিয়ে সব কিছু বন্ধ করে মানে তালা টালা দিয়ে সব কিছু রেডি করে এই দোকান থেকে আসলাম। তো এখন হলো খাওয়া দাওয়া করবো। তো হলো ডিম নিয়ে এসেছি, তো হলো দিদিকে বললাম ডিমটা ভাজা করতে। আর হলো তোমার আমি এখন যাবো গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। ডিম আর ওই যে মাছের ঝোলের আলু আর ঝোল আছে, তো ওটা দিয়েই ভাত খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া করে উপরে আসবো, এসে গাছে জল দেওয়া আছে, বিছানা করা আছে, তারপরে শোবো, ঠিক আছে। তো চলো আবার পরে আসছি, খাওয়া দাওয়াটা করে আসি, ঠিক আছে।
দেখো বন্ধুরা, আমি তো খাওয়া দাওয়া করে চলে এসেছি। খাওয়া দাওয়া করে চলে এসে ওই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, জামা প্যান্টগুলো সবই তোমরা দেখলে। তো তারপরে এখন চলে এসেছি, এই যে আলমারি খুলে নিচ্ছি। আলমারি খুলে করব কি বলো তো, এই যে বেড কভারগুলো কালকে যেহেতু চেঞ্জ করেছিলাম, তো সেই বেড কভারগুলো দিদিই কেচে আমার ঘরে রেখে গেছিলো। তো সেগুলোই আলমারির মধ্যে ভরে নিলাম। আর এই যে দিদির একটা কুর্তি বার করে নিলাম, এই কুর্তিটা সাইডটা মারতে হবে। তো আমাকে আগের দিন বলেছিল যে ওটা মারতে হবে ভাই, ওই যে তোমার সেলাইয়ের দোকানে দিয়ে দিস। তো আমার খেয়াল ছিল না, আমি আবার আলমারিতেই ঢুকিয়ে রেখেছিলাম, জানো তো। তো তার জন্যই এখন মনে পড়লো, তাই বার করে নিলাম। তারপরে আবারও আলমারি খুলে নিলাম। আসলে আমার কিছু দরকারি জিনিস বার করার আছে। তো সেগুলোই এখন বের করে নেব একটা কাজের জন্যে। তোমার এই যে পাসপোর্ট সাইজ ছবি, তারপরে আধার কার্ড জেরক্স, প্যান কার্ড জেরক্স, ব্যাংকের বই জেরক্স, এগুলো লাগবে সবই আমার একটু পার্সোনাল কাজের জন্যে। তো সেখানেই এগুলো দিতে হবে, জেরক্স করাতে হবে। তো তার জন্যই এগুলো এখন ফাঁকা আছি। এখন যদি বের না করে রাখি না, পরে সমস্যা হয়ে যাবে। পরে গিয়ে যখন তাড়াহুড়ো করে বেরোতে যাব, তখন তোমার কী নেব কী বের করবো না, এরকম হয়ে যাবে। তো এখন ঠান্ডা মাথায় সব কিছু দেখে দেখে বের করে গুছিয়ে রেখে দেবো। তাহলে যখনই বাজারে যাব, ব্যাগ থেকে বার করে হুটহাট জেরক্স করে নিতে পারবো। তো তার জন্যেই সেগুলো এখন ধীরে সুস্থে ভালো করে দেখে সব কিছু গুছিয়ে তোমার এখন রেখে দেবো। তো তার জন্যে দেখো, এখানে কিন্তু আমার সব কিছু পুরোপুরি নেওয়া হয়ে গেছে। তো এই যে, আর যেহেতু একটা ফটোই লাগবে, ওর জন্য একটা ফটো বার করেছি, তাই ওই খামটা দেখলাম খালি আছে, তো ওই খামটার মধ্যেই রেখে দিলাম। তো দেখো, এখানে কিন্তু আমার পুরোপুরি ডকুমেন্টসগুলো যেগুলো দরকার সেগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তাই ফাইলটা আলমারিতে রেখে দিয়ে আলমারিটা লক করে দিলাম। তারপরে এই যে, এখন তোমার আমি বাজারে যেই পার্সটা নিয়ে যাই, এই পার্সেরই একটা চেনের মধ্যে সব কিছু আমি ভালো করে গুছিয়ে নেব। গুছিয়ে রেখে দিলে তাহলে কি বলো তো, এই পার্স থেকে বের করেই আমি কাজটা মিটিয়ে নিতে পারবো। তো তার জন্যেই এখন গুছিয়ে নিলাম। আর এই যে, এদিকে দরজার পর্দাটা নামানো তোলা ছিল, তাই নামিয়ে দিলাম। তো চলো। দেখো বন্ধুরা, এখন বাজে তোমার 10:45, 11:15 মতো বাজে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে তো ওই যে বিছানা করলাম, তারপরে ওই যে কাজগুলো করলাম সবই দেখলে। তো তারপরে গাছেও জল দিয়ে নিয়েছি। তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে চেঞ্জ করিনি, চেঞ্জ করবো আর হাত মুখ ধোবো, ধুয়ে শুয়ে পড়বো। তার আগে এই যে ভিডিওটা শেষ করতে আসলাম, ভিডিওটা এডিট করব, করে নিয়ে তারপরেই শোবো। ভিডিওটা রাত্রিরে এডিট করে রাখলে কি হয় বলো তো, খুব সুবিধা হয়। কারণ সকালে তো দোকানে থাকি, দোকানে ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করা সম্ভব হয় না। কারণ দোকানে সবসময় কাস্টমার আসতে থাকে, তারপরে রাস্তার ওপরেই দোকান, রাস্তার সাউন্ডটা অ্যাড হতে থাকে, ওর জন্য তো সম্ভব হয় না। রাত্রিরে কি বলো তো, অনেকটা বেশি রাত হয়ে গেলেও অসুবিধা হয় না, বেশ একদম নিশ্চুপ হয়ে যায় পুরো, একদম বেশ ভালো হয়। ওর জন্যতে রাতেই কাজটা কমপ্লিট করে রাখি, নিজেরও একটা হেডেকটা কম থাকে। সকালে উঠেই আমি পোস্ট করে দিতে পারি। আর তোমার এই যে এডিট যদি না করা থাকে না, তাহলে খুবই টেনশন হয়। অনেক সময় ব্যস্ততার খাতিরে হয়ে ওঠে না। তো এত টেনশন হয় সকালবেলা, তখন মনে হয় কতক্ষণে ভিডিও দেবো। কিন্তু ওই যে ভয়েস ওভারের জন্য দিতে পারি না। একটা দুটো ভিডিও অনেক সময় করেছি, ওরকম দোকানে ভয়েস ওভার দিয়ে, কিন্তু আমার নিজের শুনে না নিজেরই কেমন বাজে লাগছিল। তো তারপরে অনেক সময় আবার দুপুরে সেই 1:30টার সময় ঘরে এসে তারপরে ভয়েস ওভার দিয়ে তারপরে ভিডিও এডিট করে তারপরে ছেড়েছি। বাট ওখানে আবার নেটওয়ার্কের সমস্যা হয়ে যায়। দোকানে হলে কি একদম ওয়াইফাইটা কাছাকাছি পাই, তো তাড়াতাড়ি হয়ে যায়। বাট আমার ঘরে চলে আসে অনেকটা ডিস্টেন্স হয়ে যায়, ওর জন্য তো অসুবিধা হয়। তো তার জন্যই রাতে কমপ্লিট করে রেখে সকালে আগেই দোকানের কাজ কমপ্লিট করেই আমি ভিডিওটা নিয়ে বসি। ভিডিওটা পোস্ট হয়ে গেলে ব্যাস, আমার আর কোনো চিন্তা নেই, এরকম একটা ব্যাপার। ঠিক আছে। তো চলো বন্ধুরা, এই কাজগুলো করে নেবো, নিয়েই শুয়ে পড়বো। তো দিনটাও এখানেই শেষ হয়ে গেল, ব্লগটাও এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।